ডাবল ডোর ফ্রিজের ভিতরে যদি আপনার আইস বেশি হয়ে যায় ইয়া ডাবল ডোর ফ্রিজ থেকে পানি যদি পড়ে আগে দিই তাহলে কি লাগবে আপনি রিপেয়ার করতে আইজ আপনি শিখাইমু সিম্পল জিনিস এর আগে আমি আপনাদের হইতাম দেখতে হইতে আমার সামনে একটু ডাবল ডোর দুই দরজাওয়ালা ফ্রিজ এই ফ্রিজের প্রবলেম একটা আর কি এগুলোর ভিতরে কমপ্লিটলি আইস হয়ে যায় ইয়ানি ভিতরের যেগুলো আইস চেম্বার আছে এগুলো ডাইরেক্ট বরফ হয়ে যায় বরফ বাদে কি তো কমপ্লিট ফ্রিজটা না উপর ঠান্ডা হয় না তল ঠান্ডা হয় এগুলো আপনাদের দেখাই আমি খুলিয়ে আগে সবসময় লোক খুলিয়ে দেখাই আমি কী হিসাবে এগুলোর ভিতরে আইস জমছে আর এগুলো মানে আইস জমার বাদে কিন্তু কমপ্লিটলি ফ্রিজ ঠান্ডা হওয়া বন্ধ হয়ে যায় আজকে আমি এগুলো আপনাদের সামনে রিপেয়ার করবো এই ধরনের প্রবলেম শুধুমাত্র ডাবল ডোর ফ্রিজের মধ্যে পায় আমি এর আগে আমি কইতাম চাই এই ধরনের যেগুলো প্রবলেম আছে এগুলো হয় মানে টাইমার হয়ে এগুলো থাকে ফ্রিজের ভিতরে ও দেখতে হইতে টাইমার এগুলো আমার কিছু নেয় টাইমার আছে আমি খুলাই এই টাইমারটা হইল গিয়া ডবল ডোর ফ্রিজের ভিতরে স্পেশালি থাকে এগুলো সিঙ্গল ডোর ফ্রিজের মাঝে থাকে না মানে এক দরজালা ফ্রিজের মধ্যে থাকে না এগুলো কি টাইমার ইকে কাম করে কিতা প্রত্যেক ডাবল ডোর ফ্রিজের ভিতরে আইস না হইবার লাগি এইরকম টাইমার থাকে এই টাইমারে করে কিতা ফ্রিজরে আপনি তোর 6-7 ঘন্টা মানে 4-5 ঘন্টা ফ্রিজরে চালায় এর বাদে কিতা 4-5 ঘন্টা পরে 15-20 মিনিটও লাগিন এই কুলিং চেম্বারের ভিতরে একটা হিটার রড আছে যেটা মানে কি আমরা কারেন্টের হিটার রড যেটা গরম হয় বলে হিটার রড এগুলো আছে প্রত্যেক 4-5 ঘন্টা পরে এই হিটার রডে চালায় যাতে এই কুলিং চেম্বারের ভিতরে আইস না হয় আইস ওইলে যাতে আইস গলি যায় এই টাইমার যে সময় খারাপ হয়ে যায় এই ধরনের প্রবলেম দেখা দেয় তার মানে এগুলো এই টাইমারে মানে হিটিং রডর যেগুলো কানেকশন এগুলো মানে চালান না তার কারণে এগুলোর ভিতরে ডাইরেক্টলি আইস হয়েছে আমি আপনাদের খুলিয়ে দেখাই কী হিসাবে আইস হয়েছে আইস চেম্বার খুলতে হইলে সারা ফার্স্টে আমরা এই দফা এখন খুলে লাগবো ইনো দেখা দুইটা নাট আছে ও দুটা নাট খুলবো এখানে খুলে আইব এর বাদে দেখা ও জয়গু আছে ওগু খুললে অন্তকিন ও ভিতরে নাটকু আছে আমি আপনাদের দেখাই এটা খুলিয়া হিসাবে টেস্টার দিয়ে আপনি ওলা মারলে ও কভারটা খুলিয়া আইব আর ওই চেম্বার এখন খুলিয়া আপনাদের ভিতর দেখাই মানে কুলিং চেম্বারের ভিতরে কী হিসাবে আইস হয়েছে তো ওগু খুলি নিলাম আর ও দেখো নাটকু আছে ওগু খুলমু কিন্তু এর আগে আপনি তোর ওগু খোলা লাগবে আমি খুলিয়ে আপনি তোরা দেখাই তো নাটটা খুলিছি দেখবাই আমি এই চেম্বারটা বা দিকে টান দিব ওখানে ধরিয়া ওদিকেও মানে চেম্বারটা খুলিয়ে আইব ওখান এখানে শুধু একটা প্লাস্টিকের কভার আরই লাইলা টানতে লাগে ও দেখো খুলিয়ে আই গেছে ও যখন খুলে আইছি আর বাদেও আর এখন রয়েছে কারেন্টও গেছে কি লাই ওখানে এখন টান দিব দিকে খুলিয়ে আইব আর ভিতরে কী হিসাবের আইস জমছে আমি আপনাদের দেখাই আর আইস জমিয়া কী হয় ডাবল ডোর ফ্রিজের ভিতরে ও উপরের বাজু ঠান্ডা হয় আর তল বাজু ও জরাইনি হের দেখু যে ও জরাইনি হের দেখু ও হেরে দি গিয়া তল বাজু ঠান্ডা হয় এগুলো মানে ওলা পরিমাণ আইস হয় 1-2 দিন চলার পরে বাদে কমপ্লিটলি সারা আইসে দাম হয়ে যায় ও যখন খুলছে সারা পাঁচটা কানেকশন এগুলো আছে এগুলো খুলি লাই কানেকশন খুললেছি দেখতে পাই এখানে খুলি গেছে আর আমি আপনাদের দেখাই ও যখন কুলিং চেম্বারের ভিতরে আইস হয়েছে গেলে আপনাদের দেখায় তো এগুলো আরও মানে কতবিল চলে কতদিন চললে কমপ্লিটলি কিন্তু এগুলো আইসিও বই রয়ে আগেও আমি দেখছি এই প্রবলেম যার কারণে আইসকেও টাইমার লই আইসি এটা চেঞ্জ করতাম ইনে ও ধরনের আইস হয় ইও যেন খানা যোগ্য ও খানা পাই গিয়ে তল বাজু ঠান্ডা হয় এই যে ডাবল ডোর ফ্রিজের ভিতরে তল সাইড আছে যে তল সাইড ও রানি বাজু কমপ্লিটলি মারা ও খানা পাই হাওয়া গিয়া হবাজু ঠান্ডা হয় ওই ফ্যানে মানে ঘুরাইয়া হাওয়া দেয় তখন কিন্তু কমপ্লিটলি আইস হয়ে যায় আর ইবাজু অন্য বন্ধ হয়ে যায় তল বাজু ঠান্ডা হয় না আর উপর বাজু ঠান্ডা হয় না ঠান্ডাটা কিলো হয় ও যে হাওয়া ও যেখান ফ্যান আছে ও ফ্যান ওখানে ঘুরিয়া হাওয়াটা হবা থেকে টানিয়া আগে দিয়ে ঠেলাই দেয় যে সময় এই চেম্বার কমপ্লিটলি আইসে যায় আর ফাঁকে দিয়ে হাওয়া আইতে পারে না এই সময় ঠান্ডা আর হওয়া বন্ধ হয়ে যায় তো এই ধরনের যেগুলো পুরো প্রবলেম হয় এগুলো একমাত্র টাইমার থেকে প্রবলেম হয় যেমন টাইমার কী হিসেবে চেঞ্জ করা লাগে আমি আপনাদের দেখাই এখানে যা খুলছি আপনাদের দেখাইবার লাগে এখানে আমাদের টাইমার ফিটিং করেন না এই যে আই গেলাম দেখতে পাই তোরা ফ্রিজের ব্যাক সাইডে আর ডাবল ডোর ফ্রিজের এই 2 দরজালা ফ্রিজের ব্যাক সাইডে দেখতে পাইবা ওগুলো একটা বক্স আছে যেটার মধ্যে গিয়ে ফার্স্টে কারেন্টের কেবলটা আমার এই বক্সের ভিতরে এই টাইমার এগুলো থাকে আমি আপনাদের দেখাই এই যে টাইমার যেটা এইটা এই বক্সের মাঝে থাকে এই বক্সের এই দুটো নাট করলেও বাড়িয়ে আইযাব আর টাইমারটা আমি আপনাদের চেঞ্জ করিয়া আর বাদে দেখাই আর টাইমার কী হিসেবে চেক করেন না করেন এখন আপনাদের আমি দেখাই মো হবু খুলিয়ে বা হরিলাই কভারটা খুলিয়ে বার হয়ে গেছে দেখতে হইতে টাইমারটাও ফিটিং করা আছে সেম টু সেম ও এক পিন ও 3টা পিন দেখতে হইতে ইনোর ও এক পিন লাগাই ও 3টা পিন লাগাইলে একলগে জাস্ট এটা খুলে এটা লাগাই দেবো প্রবলেমটা সলভ হয়ে যাবে এর বাদে আমি পার্থক্য দেখাই আর আপনাদের দুইটার মাঝে গাইজ ফাইনালি লাগাই দিলাম টাইমার আর এগুলো প্রবলেম সলভ হয়েছে বলে দেখা যেত না কারণ এগুলো হইল গিয়া ওভার আইস হওয়ার যে প্রবলেম হয় মানে ডবল ডোর ফ্রিজের মাঝে মানে 2 দরজালা ফ্রিজের মাঝে ইয়াতে আবার সিঙ্গেল দরজালা ফ্রিজের মাঝে এইরকম ওভার আইসের প্রবলেম হয় না একমাত্র ডবল 2 দরজালা ফ্রিজের মাঝে এইরকম ওভার আইসের প্রবলেম হয় একমাত্র এই কভারটা খুললেহে বুঝাইবে যে ওভার আইস ইয়া কোনো সময় কি তবে কুলিং কম হয় বোঝা যায় ইয়ানি কুলিং নাকে বরাবর যে সময় হয় এ সময় কুলিং না হওয়ার কয়েকটা কারণ থাকতে পারে গ্যাসও দেখতে পারে ইয়া কম্প্রেসরের প্রবলেম হইতে পারে কিন্তু এরকম প্রবলেম আর কি খুলিয়ে আমরা দেখলে গম পাই এটার এই প্রবলেম আসছিল
এখন আপনাদের হয় যেহেতু সেদিন আমি একটা ভিডিও দিছিলাম সিঙ্গেল ডোর ফ্রিজের মাঝে যে পানি যদি ফ্রিজের আগ থেকে পড়ে কিলা মানে সলভ করতে একদম সিম্পল বেমার। আর আজ আপনি বহুত কমন মানুষ কমন করছেন যে 2 দরজালা ফ্রিজের মাঝে এই প্রবলেম কিলা সমাধান করতে দেখায়। তো গাছ টাইমার তো লাগাই দিলাম আর এখন গেলাম ভিতরে ইতিমধ্যে টাইমার লাগাইয়া প্রবলেম সলভ হয়েছে না নাই হইতে পারতে না। টাইমারের প্রবলেম আর ওহানো টাইমার খারাপ হইলে এইখানের মাঝে ওভার আইসের যখন প্রবলেম ধরে ইয়া আপনি তো ফ্রিজে যখন কলিং করে এইরকম প্রবলেম হয় যত হইতে ও বাঁকা হওয়াটা জিনিস হতো আমি আপনাদের দেখা এটা আমি খুলিয়ে রাখছি ও ধরাইন এটা হইলে গিয়া ও ইটার ও একটা তার হামাইছে আর ও একটা তার বাড়াইছে মানে ও রোটুকু ওবাদি গিয়া সরি কুম্বাদি গেছে ওবাদি গিয়া হওয়াদি গিয়া হওয়াদি বাড়িয়া ও ও ও এবারে আইছে মানে ও দুঃখছে তারার এগুলি একটা হিটার আর যে সময় এগুলোর মাঝে ওভার আইস হয়ে যায় তো সময় ও হিটারকে চালু হয়ে যায় টাইমার করি আর হিটারকে চালু এগুলো গরম হয়ে যায় আর মানে সারা আইস গলি যায়। এর বাদে এগুলোর ভিতরে ওদের থার্মোকল ফিউজ আছে ওগে মানে সিগন্যাল দিব ওভার আইস যদি আইস বই যায় -5 ডিগ্রি না 10 ডিগ্রি হওয়ার পরে ওগে কম্প্রেসারটা বন্ধ করিয়ে ওগুলি চালু দিব ওটা মানে সিস্টেম এক্সট্রা থাকে ডাবল ডোর ফ্রিজের মধ্যে যেটা আমরা নর্মালি সিঙ্গেল ডোর ফ্রিজের মধ্যে থাকে না। তো ওইটা আমি কানেকশন লাগাইলাই তো দেখায় আর আপনি তোরা দেখো আর এই ডাবল ডোর ফ্রিজের মধ্যে কেতা কেতা সিস্টেম থাকে তো এগুলো হইলে কি ডাবল ডোর ফ্রিজের মেইন সিস্টেম। তো এইটা কানেকশন এখানেও আছে এখানে মধ্যে আসিল ওকে লাগাই দিই। তো বিশেষ করে ডাবল ডোর ফ্রিজের মাঝে এগুলা এক্সট্রা জিনিস থাকে সিঙ্গেল ডোর ফ্রিজের মাঝে এগুলো এক্সট্রা জিনিস থাকে না। তো দেখতে ভিতরে আমি লাগাই দিছি আর ওর একটা ফ্যানের কানেকশন আছে দেখতে ভিতরে এইটা গিয়ে লাগবো। আর যদি সিঙ্গেল ডাবল ডোর ফ্রিজের মধ্যে বহুত কমেন্ট করছেন এই দিনকু ফাইস জমা হইলে মানে সরি আইজ মানে পানি আগে দিয়ে লিক করলে মানে পানি দিয়ে বাড়াই দিয়ে বললে কেতা করতে হয়। তো ডাবল ডোর ফ্রিজের মধ্যে একটু রিক্সি হয় কিন্তু আম মানছে এই পানির জোয়াটা ফারতো না ওদের ও যেটা আইস চেম্বার আছে এটা এখান থেকে উঠাই লাগবো এটা কিন্তু টান মারলে উঠে যায় এটা থার্মোকল দিয়ে সাইডে দিয়ে লাগাইলে আর কি। তো আইস হয়েছে লেগে উঠেন না কিন্তু আইস গলি গেলে এটা লড়াইলে লড়িব ওগু উঠাইয়া ও তল যেখান যেন ওখানে ওই লোকের ট্যাঙ্কি আর ওবাদি খানা এগু আছে যেগু 5 গিয়ে ডাইরেক্ট কম্প্রেসার উপরে লাগাইল ওগু বাই গিয়ে তার হারাইয়া মানে খরচ হয় কিন্তু আপনি তো আম মানছে এই জিনিস করাতে লাগবে না নাইলে বহুত প্রবলেমের সমস্যা দিব।